আছে, এই সৎ সাহস আপনারা আপনাদের মধ্যে সঞ্চার করেছেন। আমি আপনাদেরকে একটা কথা বলি, দেখুন একটা এমন সময় ছিল, যখন দেশের জনতা ঠিক করতো যে দেশে কোন সরকার থাকবে। তারা ভোটাভুটি দিয়ে নির্দেশ করতো যে আমরা একে ভোট দিলাম, আজকে এই পার্টি, অমুক পার্টি, তমুক পার্টি, তারা সরকার গঠন করবে, দেশের প্রধানমন্ত্রী এই হবে, স্বরাষ্ট্রমন্ত্রী এই হবে, বিদেশমন্ত্রী এই হবে, অর্থমন্ত্রী এই হবে, ইত্যাদি ইত্যাদি। নরেন্দ্র মোদীর শাসনকালে, বিজেপির শাসনকালে আমরা প্রথমবার দেখতে পারলাম যে জনতা ঠিক করে না যে সরকার কে হবে, সরকার ঠিক করে যে ভোটার কে হবে। এটা প্রথম আমরা দেখতে পারলাম নরেন্দ্র মোদীর শাসনকালে, যে বিজেপি পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেশে ভোটার কে হবে, যে ভোট দিয়ে প্রধানমন্ত্রী এবং সরকার নির্বাচিত করবে। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, দেখুন এসআইআর এর বিরোধিতা আমরা কেউ করছি না, কেউ চায় না যে অন্য দেশের অনুপ্রবেশকারীরা এসে পশ্চিমবঙ্গে থাকুক। না কোনো দেশের প্রধানমন্ত্রী চাইতে পারে, না কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী চাইতে পারে, না কোনো দলের নেতা নেত্রী চাইতে পারে। কিন্তু আপনাদের একটা কথা ভেবে দেখতে হবে যে আমরা কিসের বিরোধিতা করছি। আমরা বিরোধিতা করছি যেরকম ভাবে এসআইআর হচ্ছে সেইটা। 12 কোটি মানুষের স্পেশাল রিভিশন কখনো 2 মাসে হওয়া সম্ভব? আমাকে বলুন, হ্যাঁ কি না? 12 কোটি মানুষের স্পেশাল রিভিশন 2 মাসে হওয়া সম্ভব, হ্যাঁ কি না? তাহলে আপনাদের কি আজকাল আপনারা করছেন? আজকে বিএলওরা অসুস্থ হয়ে যাচ্ছে, কারোর হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে, কেউ সুইসাইড করছে। গতকাল আমি গেছিলাম সাইথিয়াতে একটা প্রোগ্রামে, সাইথিয়া বীরভূম। সেই বীরভূম থেকে যা ফেরার পথে আমার কাছে একটি ফোন আসে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বলেন যে সায়নী তুমি কোথায় আছো? আমি বললাম যে আমি রয়েছি সাইথিয়ার পথে। বলছে একটা কাজ করতে হবে, ফেরার পথে তোমাকে একবার ভাতার যেতে হবে, পূর্ব বর্ধমানের ভাতার। আমি বললাম যে কেন, কি ব্যাপার, কি হয়েছে, সব ঠিক আছে? বলছে একজন মহিলা মস্তুরা খাতুন তার নাম, এসআইআর এর ভয়ে সে আজকে গায়ে তেল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আমি বললাম সে কি কথা? বলছে 2002 এর ভোটার লিস্টে তার নাম আছে, তাই আগুন ধরিয়ে দিয়েছে। বাবু কেন আগুন ধরিয়ে দিয়েছে? ভয়ে। কারণ তার কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পূর্ব বর্ধমানে একটি সভাস্থলে গিয়ে বলেছে যে এরপর আমি ভাতার অভিযান করব। এই ভাতার অভিযান মানেটা কি? বেছে বেছে যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় তাদেরকে ভয় দেখানো, তাদেরকে বলা যে মুসলমান হলেই তোমাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেবো। মস্তুরা ভয় পেয়েছিল, মস্তুরা দিদি ওদেরকে বলে, নাস্তুরা খাতুন, যে তুই ভয় পাস না, তোর তো নাম আছে। সে বলে আমি ভর্তি করতে পারছি না, ফিল আপ করতে পারছি না, আমার ভয় লাগছে। এরা বলছে যে আমার নাম যদি ভোটার লিস্টে না ওঠে তাহলে আমার লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, তাহলে আমার স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে যাবে। সেই ভয় রাত্রি 2টোর সময় মস্তুরা মেরে গায়ে আগুন দেয়। শুনুন, এর দায়